নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশিফল বলতে 22 তারিখ অর্থাৎ 22শে এপ্রিল 2024 সোমবার সারাটা দিন আমাদের 12 রাশি কেমন যায় সেটা নিয়ে আলোচনা। আজকে একটু নতুনভাবে প্রোগ্রামটা আপনাদের দিচ্ছি, অর্থাৎ মানে জোডিয়াক সাইনের প্রথম রাশি দিয়ে আলোচনা না করে 12টা রাশি নিয়ে আলোচনা করব। আজকে শেষের থেকে আলোচনা করছি, অর্থাৎ শেষের রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি দিয়ে যে আলোচনা করব, অবশ্যই প্রত্যেকটা রাশি কিন্তু আপনারা পাবেন, একটু আগে পরে হয়তো থাকবে। এটা একটু যেহেতু মীন রাশি সবার শেষে, ওই জন্য মীন রাশি লোকেদের বা কুম্ভ রাশি লোকেদের এদের একটু কষ্ট হয় যে আমাদের রাশিটা সবসময় শেষে বলা হয়। আমাকে ব্যক্তিগত হরস্কোপ অনেকটাই হয়তো বলছেন, তার জন্য তাদেরকে একটু মানে উৎসাহ দেওয়ার জন্য বা তাদের একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদের রাশিটা দিয়ে আজকে শুরু করছি। অর্থাৎ সামনের রাশিরা একটু শুনে নেবেন, অবশ্যই আপনাদের প্রত্যেকেরটাই রইল এখানে। তাই প্রথম শুরু করি মীন রাশি নিয়ে। মীন রাশিকে আজকে বলবো অবশ্যই ধৈর্য বজায় রাখুন, এবং আজকে আর্থিক জায়গাটা আপনাকে একটু চাপ বাড়িয়ে তুলতে পারে, এবং আজকে ফ্যামিলির কারোর শরীর নিয়ে আপনাকে একটু দুশ্চিন্তায় পড়তে, বিশেষ করে ফ্যামিলি কোনো মহিলা, সে আপনার মা হোক, আপনার ওয়াইফ হোক, আপনার বোন হোক, কারোর শরীর নিয়ে বা আপনার বয়স্ক কেউ থাকলে তার শরীরটা নিয়ে একটু আজ আপনি টেনশনে থাকতে পারেন। আপনি বিবাহিত হন, বিবাহিত লাইফটা আজ যথেষ্ট উপভোগ করতে পারবেন, এবং আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট আজ সাপোর্ট করবে। এবং আজকে যদি পারেন অবশ্যই কোথাও ঘুরতে যাওয়ার যদি প্ল্যান থাকে, অবশ্যই জিনিসপত্রগুলো একটু সাবধানে গুছিয়ে রাখবেন, নাহলে কিন্তু কোনো জিনিস নষ্ট বা হারিয়ে যেতে পারে। আজকে উপাচার কি করবেন, আজকে মীন রাশির লোকের অবশ্যই সাদা চন্দন আর গোলাপি আবির, পুরনো আবির অনেকের ঘরেই থাকে, যদি থাকে সাদা চন্দন, সাদা গুঁড়ো চন্দন আর গোলাপি আবির একসাথে মিশিয়ে নারায়ণের পায়ে অর্পণ করুন এবং মনের ইচ্ছা জানান, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আজকে সারাটা দিন কেমন যাবে? কুম্ভ রাশি আজকে অবশ্যই আপনি অপ্রত্যাশিত কোনো লাভ পেতে পারেন। আজকে পরিবারের সদস্যদের সাথে আজকে অত্যন্ত গভীরভাবে সময় কাটাতে পারবেন, এবং আজকে আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত ডিসিশনগুলো নিচ্ছেন খুব সাবধানে নেবেন, না হলে ভুলভ্রান্তি হলে কিন্তু পরে সেই চাপটা আপনার ঘাড়ে আসবে। আজকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, আর্থিক জায়গাটা মোটামুটি থাকবে, পরিবারের জায়গাটা মোটামুটি আপনাকে অ্যাডজাস্ট করে একটু নিতে হবে, এবং আপনি যদি বিবাহিত হন, বিয়ের জায়গাটা একটু আপনাকে সাথে কোনো কারণে নিজেদের মধ্যে একটু মনোমালিন্য হতে পারে, সেগুলো নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে। অবশ্যই যদি পারেন আজকে কোনো মানে এই গরমকালে যদি মনে করুন কোথাও কোনো কল তৈরি হচ্ছে বা জলের কোনো দরকার আছে, আপনি সেখানে সেই জলের জন্য কিছু অর্থ দিয়ে সাহায্য করুন বা জল দিয়ে সাহায্য করুন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এটা গেল কুম্ভ রাশি। এবার চলে আসি মেষ রাশিতে। মেষ রাশির আজকে অবশ্যই আপনাদের রাস্তাঘাটে চলাফেরা খুব সতর্কভাবে চলাফেরা করবেন, এবং আজকে আপনি কোনো জায়গা থেকে কোনো অর্থ পেতে পারেন বা আর্থিক রেটে কোনো গুড নিউজ পেতে পারেন। মাইন্ড ইট, অনেকদিন ধরে কোনো চাপে ছিলেন হয়তো, সেই রিলেটেড আজকে সেরকম কোনো জায়গা থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। আজকে আপনি কেউ আপনাকে কোনো গিফট দিতে পারে, বা কোনো বন্ধু আপনাকে গাইড করতে পারে, আর্থিক জায়গার ব্যাপারে কোনো গাইড করতে পারেন। আজকে আপনি যদি প্রেম করে থাকেন, আপনার প্রেমিক বা প্রেমিকা আপনি যথেষ্ট সাপোর্ট করেন, তার সাথে স্বপ্নের মানে একটা জায়গা তৈরি হবে, এবং আজকে যথেষ্ট একটা সুন্দর সময় কাটাতে পারেন, সুন্দর পরিকল্পনা করতে হয়। অর্থাৎ আজকের দিনটা অনেকাংশে আপনার ভালো হয়, কিন্তু শরীরটা একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে ঠান্ডা গরমে কোনো প্রবলেম হতে পারে। আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, ফ্যামিলি জায়গাটা যথেষ্ট সাপোর্ট পাবেন, প্রেম যথেষ্ট গাঢ় থাকবে, এবং বিবাহিত জীবনে যে আপনি বিবাহিত থাকেন, বিয়ের জীবনে যথেষ্ট করে যারা স্টুডেন্ট, আজ যদি কাজে মন দেন বা যে কোনো কাজ করবেন, কাজে যথেষ্ট আপনি সাকসেস পাবেন। আজ যদি পারেন আপনি অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মন্দিরে, ভালো করে শুনে, কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে যদি পারেন কাউকে কিছু খাবার জিনিস দান করুন, আপনার জন্য আপনার সাধ্যমতো করবেন, আপনার জন্য যথেষ্ট সেটা ভালো হবে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশি আজকে অবশ্যই আপনার নিজের মেজাজটা কন্ট্রোলে রাখবেন, এবং কারোর সেই ঠাট্টা ইয়ার্কি মারতে কাউকে হার্ট করে ফেলবেন না, তাহলে কিন্তু সুসম্পর্ক নষ্ট হতে পারে। কোনো কারণে আজ অর্থের জায়গাটা একটু চাপ হতে পারে, আননেসেসারি কোনো ব্যাপারে অর্থ খরচ করে ফেলতে, তার জন্য পর অনুশোচনা করতে হতে পারে। বেশি কোথাও কোনো কারোর সাথে বাজি ধরতে যাবেন না, তাহলে কিন্তু অর্থ সেখানে লস হবে, এবং পারিবারিক দিকটা মানে একটু কিন্তু ডিস্টার্ব হতে পারে, মানসিক অস্থিরতা সেখানে বাড়তে পারে। শরীর স্বাস্থ্য মনে হয় ঠিকই থাকবে, আর্থিক একটা লস দেখা যাচ্ছে, এবং
প্রেমের জায়গাটা যথেষ্ট দৃঢ় থাকবে। আপনি বিবাহিত হন, বিবাহিত যথেষ্ট ভালো হবে এবং আপনার মানে প্রেমিক বা প্রেমিকা আপনার যথেষ্ট মেন্টালি সাপোর্ট করবে এবং আজকে প্রেম কী জিনিস আপনি যথেষ্ট উপভোগ করতে পারবেন। অবশ্যই যদি পারেন, আপনি যদি স্টুডেন্ট হন অবশ্যই মানে বেশি কোনো আননেসেসারি মাথা ঘামাবেন বা অন্যায়ের মাথা না ঘামিয়ে পড়াশোনায় মন দিন, কনসেন্ট্রেট করুন, সেখান দিয়ে আপনি সাকসেস পাবেন। অবশ্যই আজকে মানে নেশা থেকে বিরত থাকুন। আর যদি পারেন অবশ্যই শিবলিঙ্গের কাছে যে নন্দী থাকে, নন্দীর কাছে গিয়ে নিজের মনের কথাটা জানিয়ে আসুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। নেক্সট আসছি তুলা রাশি। তুলা রাশির আজকে সারাটা দিন কেমন যাবে? আজকে অবশ্যই আপনার মনে নানান রকম লোকের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। নানান রকম লোকের কাছ থেকে নানা রকম গুড নিউজ আজকে পেতে পারেন, মানে একাধিক গুড নিউজ আজকে পেতে পারেন। আজকে নিজের মানে এক্সপ্রেশনটাকে অবশ্যই কন্ট্রোলে রাখুন এবং অনেক দিনে কোনো আটকে থাকা কাজ আজ আপনার উদ্ধার হতে পারে এবং আজকে আপনার বিপরীত লিঙ্গের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা পেতে পারেন এবং আজকে অফিসের কাজে যথেষ্ট সাপোর্ট পাবেন। আপনার বস যদি আজ কোনো মহিলা হয় তাহলে কিন্তু আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন এবং আপনি যদি বিবাহিত হন, বিবাহিত লাইফটা যথেষ্ট ভালো থাকে, কিন্তু কোনো কারণে আপনার একটু ভুল বিহেভের জন্য হয়তো যে মানে শেষের দিকে সময়টা একটু খারাপ হতে পারে মাইন্ডই। অর্থাৎ আপনার হয়তো অনেক কিছু প্রত্যাশা থাকে বা আপনার পার্টনারদের কোনো প্রত্যাশা পূরণ না হলে কিন্তু নিজেদের সম্পর্ক একটু ডিস্টার্ব হতে, কিন্তু সেটা আপনাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। কোনো ভালো বন্ধু সাহায্য পেতে পারেন আজকে। আজকে আপনার লক্ষ্য পূরণে আপনি কিন্তু মানে জায়গাটা পৌঁছতে পারেন অবশ্যই। এবং আজকে যদি পারেন অবশ্যই কোনো প্রবাহিত জলে অবশ্যই 3 রকম ডাল একসাথে মিশিয়ে প্রবাহিত জলে আপনি দান করুন। প্রবাহিত জলে 3 রকম ডাল, একটা হচ্ছে মসুর ডাল, একটা হচ্ছে মটর ডাল, একটা হচ্ছে ছোলার ডাল। মসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল একসাথে মিশিয়ে দান করুন। নেক্সট রাশি চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকে কী করবেন? বৃশ্চিক রাশি সারাটা দিন অবশ্যই আপনাকে একটু সাবধানে মেনটেন করতে হবে। নিজের কোনো নার্ভাস হয়ে যাবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না। নার্ভাস হয়ে যাবেন না, আত্মবিশ্বাস হারাবেন না এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান দিন। আজকে ব্যবসায় কোনো মূলধন আপনি ইউজ করবেন না, রিপিটেডলি বলছি। আজকে ব্যবসা কোনো ইনভেস্ট করতে হলে বুঝে শুনে করবেন। আজকে আপনার ভাই বোন বা আপনার ব্লাড রিলেটেড কেউ আপনাকে কোনো হেল্প করতে পারে কোনো রকমভাবে, কোনো রিলেশনে যে জড়িয়ে পড়তে পারেন এবং আজকে কোনো বাইরের কোনো লোকের কাছ থেকে আপনি আজ সহযোগিতা পেতে পারেন। অর্থাৎ কেউ আপনাকে মানিটারি হেল্প করতে পারে, কোনো আটকে থাকা অর্থ পেতে পারেন। সুতরাং হতাশ হবেন না, নার্ভাস হবেন না, কাজের প্রতি নিজের কনসেন্ট্রেশন সেখানে সাকসেস পাবেন এবং আপনার প্রত্যাশা মতো সেকেন্ড হাফে অর্থাৎ বেলার দিকে আপনি কিন্তু আপনার প্রত্যাশা মতো লাভ পাবেন এবং আপনার বিবাহিত হন যদি আপনার বা আপনি প্রেমিকা থেকে থাকে যদি অবশ্যই সেখানে কোনো বিতর্কিত মন্তব্য হওয়াতে সেখানে কিন্তু সমস্যা একটু কিন্তু চির ধরতে পারে। অবশ্যই যদি পায় না যে বয়স্ক কোনো লোককে কোনো হেল্প করতে পারেন, বয়স্ক লোককে যদি হেল্প করতে পারেন যে সে হেল্পটা করলে আপনার জন্য ভালো, তার পক্ষেও ভালো, আপনার জন্য তো বেশি ভালো হবে, সেটাই অবশ্যই ভালো হবে। করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। চলে আসি ধনুরাশি। ধনুরাশি আজকে অবশ্যই নিজেকে একটু এন্টারটেন মুডে রাখুন, কিন্তু বেশি আনন্দ করতে গিয়ে কারোর ক্ষতি করে দেবেন না বা ক্ষতি করবেন না। আজকে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হবে। আপনি যদি আজকে কোথাও ঘুরতে যান অবশ্যই ব্যাগপত্র জিনিসপত্র গুছিয়ে নিয়ে যান এবং ঠিকমতো দেখভাল করে নিয়ে যান, নাহলে জিনিসপত্র হারিয়ে দেবে, নষ্ট হতে পারে। এবং আপনার টাকা পয়সার জায়গাটি যথেষ্ট সুরক্ষিতভাবে রাখুন, নাহলে কিন্তু রাস্তাঘাটে অসুবিধায় পড়তে পারেন। আত্মীয় স্বজনের উপর, বন্ধুদের কোনো চাপ সৃষ্টি করবেন না এবং আজকে আপনার কোনো কারণে একটু স্বার্থপর হয়ে যেতে পারেন, কিন্তু সেটা করবেন না, তার সম্পর্ক নষ্ট হতে পারে। কোনো কারণে আজকে আপনার মধ্যে একটু বিরক্তি ভাব আসতে পারে, সেটাকে একটু অ্যাভয়েড করবেন। অনিচ্ছা সত্ত্বেও আজ হয়তো কোথাও যেতে হতে পারে, আর্থিক যাতে একটু লস হতে পারে এবং বিবাহিত জীবনে যথেষ্ট উপভোগ করতে পারবেন যদি আপনি প্রেম করে, প্রেমের যারা যথেষ্ট সাকসেস দেখা যাচ্ছে এবং আপনি যদি কর্ম করে থাকেন কর্মের যাওয়াটাও যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। অবশ্যই যদি পারেন আজকে আপনি কর্পূর এবং সাদা চন্দন, কর্পূর সাদা চন্দন কোনো বাটিতে বা কোনো কর্পূরদানিতে রেখে, সাদা চন্দন আর কর্পূরদানিতে রেখে অবশ্যই সমস্ত ঠাকুর আপনার বাড়িতে যে ইষ্ট দেবতা যে তাদেরকে অবশ্যই একটু আরতি করুন, মানে খুব ভালো, বাড়ির নেগেটিভিটিটাও কেটে যাবে এবং আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মকর রাশি।
মকর রাশি আজকে সারাটা দিন কেমন যাবে? অবশ্যই আজকে আপনার দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছিল সেই সমস্যার যে সমাধান হবে, কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তির মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে এবং অর্থনৈতিক সুবিধা আজ অবশ্যই পাবেন। আপনার দিনটা যে যথেষ্ট আনন্দে কাটবে, পরিবারের সদস্যরা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, তাদের মধ্যে যে মতভেদ ছিল তারা মতভেদগুলো কেটে যাবে এবং আপনাকে যথেষ্ট তারা গুরুত্ব দেবে। এবং আজকে আপনার কোনো কারণে কোনো খাবার দাবার থেকে খুব সাবধান, এবং আপনার যদি বিবাহিত হন আপনার লাইফ পার্টনার শরীর নিয়ে সাবধান, কোনো খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে, এটা শারীরিক একটু কষ্ট হতে পারে। এবং আপনাকে কাজের জায়গাটা যথেষ্ট সাপোর্ট দেবে। যদি আপনি স্টুডেন্ট হন অবশ্যই আপনাকে আজকে রাস্তায় চলাফেরাতে খুব সাবধানে চলাফেরা করবেন এবং আপনার টিচারকে অবশ্যই বুঝতে চেষ্টা করুন সে আপনাকে কি বলতে চাইছে, কারণ মাঝে মাঝে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং একটু তৈরি হয়ে যায়। নেক্সট চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি আজকে কি করবেন? আজকে আপনার একটু কাজের চাপে আপনি একটু বিরক্তি বোধ করতে পারে, তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না এবং বিশেষ করে কোনো আর্থিক লেনদেন আজকে একদমই করবেন না। এবং আজকে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি যেতে হতে পারে এবং সেখানে কোনো ঘনিষ্ঠ লোকের সাথে যোগাযোগ হতে, বিশেষ কোনো লোকের সাথে তারা আপনার যত সাপোর্ট করবে। আজকে সতর্ক থাকুন, কোনো কারণে আপনাকে কেউ অপমান করতে বা আপনার সম্মান নিয়ে কেউ একটু অসম্মান করতে পারে আপনার, সরি। এবং আজকে কোনো জায়গায় আপনি আবার মধ্যমণি হয়ে উঠবেন, আবার কেউ আপনাকে অসম্মানও করতে মাইন্ড ইট। আপনি কোনো জায়গায় মধ্যমণি হয়ে উঠবেন, কেউ অসম্মান করতে, এই জিনিসগুলো আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। অর্থাৎ মুখোশ পরা লোককে একটু অ্যাভয়েড করবেন এবং আপনার অবশ্যই এই যে সময় নষ্ট না করে কাজে মন দিন। এবং আজকে আপনার লাইফ পার্টনার কোনো বিহেভিয়ার আপনি একটু মানসিক কষ্ট পেতে পারেন। অবশ্যই নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য অবশ্যই যদি পারেন আপনি দেবাদিদেব মহাদেবকে অবশ্যই পুজো দিন। দেবাদিদেব মহাদেবকে আপনার সাধ্যমতো জিনিস দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দিন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি অবশ্যই আজকে নিজের মধ্যে মনোবল এবং কনসেন্ট্রেট ধরে রাখুন, ব্যয় কন্ট্রোল করুন এবং আজকে দিনটা অর্থনীতির কোনো যোগাযোগ হবে বা কেউ আপনাকে ভালো সাপোর্ট দেবে। কিন্তু আজকে কোনো অর্থ উপার্জন করতে কিন্তু অর্থ খরচের ব্যাপারটা খুব সাবধানে মেনটেন, কোনো অর্থ খরচ হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকবে, ভীষণ কনফিডেন্স থাকবে। ফ্যামিলিতে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে, একটু প্রেমের কোনো নতুন প্রেম আসতে পারে, প্রেম যদি পুরনো প্রেম থেকে প্রেমটা যথেষ্ট দৃঢ় হবে। নতুন কোনো যোগাযোগ, কাজের কোনো নতুন যোগাযোগ হতে পারে। যদি আপনি স্টুডেন্টের পড়াশোনায় মন দিন এবং অন্যমনস্ক হবেন না এবং আপনি চেষ্টা বাবা মার কথা মতো চলে, বাবা মার সাথে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে। বিবাহিত জীবন যে আপনি বিয়ে করে থাকেন, বিবাহিত জীবন যথেষ্ট ভালো হবে এবং যথেষ্ট সাকসেস এবং আপনার লাইফ পার্টনার যথেষ্ট আপনার সাপোর্ট করবে। অবশ্যই যদি পারেন আজকে কোনো গরিব বাচ্চাকে আজকে কিছু দান করে, কিছু খাবার জিনিস দান করুন, বিশেষ করে চকলেট দিলে খুব ভালো হয়। নেক্সট চলে আসে সিংহ রাশি। সিংহ রাশি আজকে কী করে? সিংহ রাশি আজকে আপনার সাথে কারোর মতভেদ হতে পারে। আজকে আপনি কাউকে হয়তো কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট রক্ষা করতে নাও পারেন, কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আজকে আপনি কোনো জিনিসে ইনভেস্ট করে সেখানে সাকসেস পেতেন, কিন্তু সেটা সাবধানে কোনো ভুল জায়গায় ইনভেস্ট করে ভুল জিনিস কিনে ফেলে তারা কিন্তু সেটা লসও হতে পারে। সুতরাং খুব বারবার বুঝে শুনে সেই জায়গাটা ইনভেস্ট করবেন বা সেই জায়গাটা পরিচালনা করবেন। কোনো কারণে আজকে আপনার চারপাশের লোকে আপনার খুব সুনাম করতে পারে, সেটা কিন্তু সাবধান, আবার সামনের সুনাম করে পিছনে বদনামও করতে পারে। এবং আজকে বেশি চিন্তা করবেন না, আজকে আপনার প্রেম জীবন যথেষ্ট ভালো দেখা যাবে। আজকে যেসব উৎসগুলোতে আপনার রোজগার হতে পারে এমন সেই জায়গাগুলো অবশ্যই চেষ্টা করুন, সেখানে সাপোর্ট পাবেন। আর্থিক যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, ফ্যামিলি সাপোর্ট যথেষ্ট পাবেন। প্রেমের যারা একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, পেশার ব্যাপারে যদি আপনার নতুন পেশা বা নতুন কর্মের চেষ্টা আজকে যোগাযোগ করতে পারেন। আজকে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে ধুতরা ফুল দিয়ে পুজো দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং শরীর স্বাস্থ্য অবশ্যই প্রে করুন যে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকে, সেটা আপনার জন্য যথেষ্ট হয়। নেক্সট আসছি কন্যা রাশি। কন্যা রাশি আজকে সারাটা দিন কেমন যাবে? কন্যা রাশিকে অবশ্যই বলবো আজকে আপনি অনেকটাই চার্মড থাকবেন, অর্থাৎ বেশ আপনার মধ্যে একটা উৎফুল্ল ভাব থাকবে, অনেকদিন পুরনো চাপের থেকে আপনি মুক্ত হতে পারবেন। আজকে অর্থের কোনো যোগান হতে পারে, পুরনো কোনো অর্থ পেতে পারেন এবং সমস্ত চ্যালেঞ্জ সংক্রান্ত জায়গাটা আপনি আজকে চ্যালেঞ্জ নিতে পারবেন, মোকাবিলা করতে পারবেন। এবং আজকে খরচটা একটু সাবধানে করবেন, কোনো কারণে আপনাকে কেউ হয়তো চাপে ফেলতে পারে। এবং পরিবারের সদস্যদের সাথে যে সময় কাটান যথেষ্ট উপভোগ করতে, পরিবারের সদস্যদের সময় কাটালে যে যথেষ্ট উপভোগ করতে পারবেন। আজকে ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন, আপনার যদি বিবাহিত সন্তানদের নিয়ে ফ্যামিলির লোকেদের নিয়ে ঘুরতে যেতে পারেন। এবং আজকে আপনি প্রেমের জায়গাটি বুঝে শুনে মেনটেন করবেন। যদি আপনি কোনো চাকরি করে থাকেন, চাকরির জায়গাটাও আপনি কলিগদের সাথে বসে যথেষ্ট সাপোর্ট পাবেন। কিন্তু বিবাহিত জীবনে আপনার একটু চাপ হতে পারে এবং আপনার লাইফ পার্টনার হয়তো কোনো কারণে আপনার ডিমান্ড করতে বা কোনো কিছু এক্সপেক্ট
করে, সেটা আপনাকে খুব বুদ্ধি করে সাবধান মতো ডিমান্ডটা ফুলফিল করতে যদি না পারেন, তাহলে তাকে কোনো একটা অল্প স্বল্প দিয়ে তাকে একটু কনভিন্স করবেন, অর্থাৎ আপনার কথার উপর বেস করে অনেক কিছু কনফার্ম হয়ে যাবে। আজকে অবশ্যই স্নানের জলে যদি পারেন একটু সামান্য নুন আর একটু কর্পূর মিশিয়ে স্নান করুন, আপনার শরীরের নেগেটিভিটি অনেকটাই কেটে যাবে। অবশ্যই এগুলো বললাম সবগুলো কিন্তু ওভার একটা প্রেডিকশন, এবং যে উপাচারগুলো দিলাম সেগুলো কিন্তু আমার সমস্ত নিজের তৈরি করা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, রিবেলটা অন করবেন, আর যতবার লোকেকে শেয়ার করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন। আমার বুকিং তো অলরেডি দেওয়াই রয়েছে 9433960106, একটা হচ্ছে 8910973325, দুটো বুকিং নাম্বার রয়েছে। যাদের ডেট অফ বার্থ আছে বা যাদের ডেট অফ বার্থ নেই তাদের কোনো অসুবিধা নেই, প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, অনলাইনে হোক অফলাইনে হোক, অনলাইন হচ্ছে অনলাইনে পে করে, অফলাইনে চেম্বারে এসে সব কটা মোটামুটি কিন্তু মেন কটা চেম্বার যেটা আমার ওপেন বেশি আমার, সেটা হচ্ছে নিজস্ব স্মৃতিমলের চেম্বার, এটা হচ্ছে আসানসোল, বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, আরামবাগ, কালীঘাট, এই চেম্বারগুলো আমার বেশি রানিং। এগুলোতে মোটামুটি আপনি যদি কভার করে দেন আরও বেশি, তাহলে আমাকে অনেক বেশি পাবেন। কিন্তু যেমন বাঁকুড়া চেম্বারটা বা চুঁচুড়ার চেম্বারটা একটু একটু কম যাওয়া হয়, বা রামপুর বহরমপুরের চেম্বারগুলো, এরা যদি আপনারা যদি আমার আদার্স আপনাদের কাছে এই চেম্বারগুলো আসতে পারেন, অবশ্যই আপনার পক্ষেও ভালো, আমার পক্ষে অনেকটা ভালো হয়, অর্থাৎ সার্ভিসটা ভালো দিতে পারবো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সারাটা দিন ভালো কাটুক।